ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ আমাদের মতো বলে আমরা বিছানায় থাকতে পারি না, যখন হযরত আলীকে মাতাল বলে বিছানায় থাকতে পারি না, যখন ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে তখন আমাদের ইচ্ছে করে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়। কোন ব্যক্তির সাথে আমাদের শত্রুতা নাই, শুধু আলে রাসূল, আমার নবী এবং আল্লাহ তুমি। এই কারণে মানুষের সাথে আমাদের শত্রুতা হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, আমাদেরকে হত্যার হুমকি দেয়। কারো টাকা নিয়েছি বলতে পারবে না, কষ্ট দিলেও 10,000 বার সরি বলেছি। মাওলা কারো সাথে কোনো কিছুর ক্ষেত্রে পার্থিব স্বার্থ জড়িত হয় নাই। হলে আপনার কারণে হয়েছে, হলে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, হলে আলে রাসূলের কারণে হয়েছে, হলে আসহাবে রাসূলের কারণে হয়েছে। সুতরাং আমি নবীর দরবারে সকল মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করেন। আপনাকে সাক্ষী রেখে, কুল কায়নাতের আউলিয়াকে সাক্ষী রেখে বলছি, আমরা আপনাকে বেহদ মহব্বত করি, আমরা আপনার আলকে বেহদ মহব্বত করি, আমরা ফাতেমাতুজ জাহরাকে আমাদের মার চেয়ে বেশি মনে করি, আমরা হযরত আলীর কদমের দুলাকে মহব্বত করি। সুতরাং আমরাও যেন কিয়ামতের ময়দানে আপনার কথা অনুযায়ী আমাদেরকে যেন আপনার জুতা মুবারক পরিষ্কার যারা করে তাদের জুতা মুবারক পরিষ্কার করার জন্য আমাদেরকে গ্রহণ করে। সবাই আমিন বলেন। হযরতে হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা, হায় হায় হায়, চোখ বন্ধ করে দেখেন তো ঢুকতে কেমন লাগতেছে। কাপড় আটকিয়ে একবার পরে যাচ্ছে, আরেকবার উঠে দাঁড়াচ্ছে, হায় হায় হায়। এই যুগের আলে রাসূলকে দেখতে কিরকম সুন্দর লাগে। আর এই জান্নাতের দুই দুলা যাদেরকে আমার নবী দুনিয়ার সুগন্ধি ফুল বলেছেন, আমি তো স্বপ্নের মধ্যে হলো একটু দেখতে চাই ওই আশার সুরতটা। আল্লাহকে বলি, আল্লাহ দরকার হলে জান্নাতে এক দরজা নিচে নামাই দেন, তবু আমাকে ওইটা একটু স্বপ্ন যুগে দেখান, আশার সুরতটা কেমন ছিল। মসজিদে নববীতে ঢুকছে, জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইমামুল মুরসালিনও তাকিয়ে আছে, দুই সাহেবজাদায়ে রাসূলুল্লাহ ঢুকতেছেন, একবার পড়ে যাচ্ছেন, একবার উঠে দাঁড়াচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, ইত্তাবসরে খুতবা বন্ধ করে আমার নবী মিম্বার থেকে নেমে দুইজনকে কুলে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি আসলে খুতবা দিচ্ছিলাম, আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। হাইরে মহব্বত, হে তরুণ, তোমার জিম্মাদারি, তোমার ডিসিশন। এখন এই বক্তব্যের পরে তুমি কি হাসান ও হুসাইনকে বেছে নিবা না ইয়াজিদকে বেছে নিবা, সেটা তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার এই হাদিস তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আপনি সাক্ষী থাকেন, আলে রাসূল সাক্ষী থাকুক, কিতাব দিয়ে তরুণ প্রজন্মের কানে ঢুকিয়ে দিলাম এই হাদিস। তরুণ, তোমার ডিসিশন, কোন রাস্তা দিয়ে হাঁটবা। পরের হাদিস 3733, এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, সমস্ত আলে রাসূল এই হাদিসের বর্ণনাকারী, জাফরুস সাদেক, মুসা কাযেম, ইমাম বাকের, আলী জাইনুল আবদিন, ইমামে হুসাইন, হযরতে আলী, সবাই এই হাদিসের বর্ণনাকারী। আমার নবী ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদে হাসান ওয়াল হুসাইন, আমার নবী ইমামে হাসানের হাত ধরেছেন, ইমামে হুসাইনের হাত ধরেছেন, অতঃপর বলেছেন, ফাকালা মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওয়া আহাব্বা হাযাইন, আর এই দুইজনকে মহব্বত করলো। আমাকে মহব্বত। হে তরুণ, আমি চাই এই আওয়াজ তোমার কানে পৌঁছাক। তোমাকে নবী বলছেন, যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, এই দুইজনকে মহব্বত করে, এই দুইজনের বাবাকে মহব্বত করে হযরত আলী, এই দুইজনের মাকে মহব্বত করে ফাতেমাতুজ জাহরা, কানা ফি মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ যে মাকাম ও মর্তবা দান করবেন, আমার সাথে বিশাল একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে আল্লাহ তাকে উন্নীত করে দেবেন। আমরা আমার নবীর দরবারে বলছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমরা গুনাহগার, মাওলা আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের মতো জালেম রুয়ে জমিনের মধ্যে নাই, আল্লাহ এটা সত্য। আমাদের জাহেরে বাতেনে গুনার কালো তিল আছে, সত্য আল্লাহ, সত্য। কিন্তু আমরা যে আপনাকে মহব্বত করি
করি, এটা তো সত্য। আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলে সিনার মধ্যে আমাদের যেন আগুনের ছিটা লাগে, মাওলা এটাও সত্য। আমরা আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারি না, সত্য। আমার নবীকে যে দিল ও জান দিয়ে মহব্বত করি, এটাও সত্য। নতুবা বাংলাদেশে আমাদের সাথে কারো কোনো ধরনের মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই। যারা রাজনৈতিক দল করে তারা করে, তাদের সাথে হ্যাঁ বললে হয়তো আজকে আমারও একটা 5 তারকা হোটেল থাকতো। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার কারণে যখনই বিরোধিতা করেছি আপনার কারণে করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ আমাদের মতো বলে আমরা বিছানায় থাকতে পারি না, যখন হযরত আলীকে মাতাল বলে বিছানায় থাকতে পারি না, যখন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে তখন আমাদের ইচ্ছে করে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়। কোন ব্যক্তির সাথে আমাদের শত্রুতা নাই, শুধু আলে রসুল, আমার নবী এবং আল্লাহ তুমি। এই কারণে মানুষের সাথে আমাদের শত্রুতা হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, আমাদেরকে হত্যার হুমকি দেয়। কারো টাকা নিয়েছি বলতে পারবে না, কষ্ট দিলেও 10,000 বার সরি বলেছি। মাওলা কারো সাথে কোনো কিছুর ক্ষেত্রে পার্থিব স্বার্থ জড়িত হয় নাই। হলে আপনার কারণে হয়েছে, হলে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, হলে আলে রসুলের কারণে হয়েছে, হলে আসহাবে রসুলের কারণে হয়েছে। সুতরাং আমি নবীর দরবারে সকল মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করেন। আপনাকে সাক্ষী রেখে, কুল কায়নাতের আউলিয়াকে সাক্ষী রেখে বলছি, আমরা আপনাকে বেহদ মহব্বত করি, আমরা আপনার আলকে বেহদ মহব্বত করি, আমরা ফাতেমাতুজ জহরাকে আমাদের মার চেয়ে বেশি মনে করি, আমরা হযরত আলীর কদমের দুলাকে মহব্বত করি। সুতরাং আমরাও যেন কিয়ামতের ময়দানে আপনার কথা অনুযায়ী আমাদেরকে যেন আপনার জুতা মুবারক পরিষ্কার যারা করে তাদের জুতা মুবারক পরিষ্কার করার জন্য আমাদেরকে গ্রহণ করে। সবাই আমিন বলেন। আমার ইমাম হুসাইন জানতেন দুনিয়া থেকে চলে যেতে হবে, কারবালার প্রান্তরে নৃশংসভাবে শাহাদাত বরণ করতে হবে। আমার নবীর যুগে সেটা বিখ্যাত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জানতেন, আমার নবী অনেকবার বলেছেন ইমামে হুসাইন না জানার কথা না। হযরত ফাতেমা জানতেন, হযরত আলী জানতেন, ইমামে হুসাইন জানতেন। নতুবা এতগুলো সাহাবীর বারণ করা সত্ত্বেও ইমাম হুসাইন জানার কারণে শক্তি, সাহস, মাকামে রেদা পৃথিবীবাসীকে দেখানোর জন্য কুফার দিকে ছুটেছেন। যাওয়ার সময় হযরতে আলী আসগর, আলী আকবরকে সঙ্গে নিয়েছেন। যেই মাকামে রেদার শুরু করেছেন হযরতে ইসমাইল, সেই মাকামে রেদার চরম আকার পৃথিবীকে দেখানোর জন্য একজন বেদায়া করেছেন আর একজন সেটার নেহায়া করেছেন। একজন শুরু, এই জন্য আল্লামা ইকবাল বলছেন বিদায়া ইসকা জিবহে ইসমাইল, নিহায়া ইসকা জিবহে হুসেন। শুরু করেছেন ইসমাইল আলাইহিস সালাম আর এটার সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন মায়ের সন্তান এই মাকামে রেদার প্রেজেন্টেশন দিতে পারবে না। কারণ এই মাকামে রেদা দেখানোর জন্য যেটা নসলি সামর্থ্য দরকার, রুয়ে জমিনের মধ্যে এই ঘরানা ওয়ান এন্ড অনলি মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই যে মা জান্নাতের সকলের চেয়ারম্যান, এদের বাবা হযরতে আলী, হযরতে আলী আমার নবীর জ্ঞান শহরের দরজা, আমার নবীর জ্ঞান শহরের দরজা। সুন্নিদের স্লোগান নারায়ে তাকবীর তাওহীদ, নারায়ে রিসালত, নারায়ে হায়দারি ভেলায়ত। আপনারা বুঝতে পেরেছেন? পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, বাংলাদেশে যান, সমস্ত দরবারের স্লোগান ছিল নারায়ে হায়দারি। নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সেই জায়গার মধ্যে কি চলে এসেছে দেখেন।
নারায়ে গাউসিয়া অবশ্যই বলবো, সেটা আমাদের মাথার উপর, কিন্তু বেলায়েতের স্লোগান আসল নারায়ে হায়দারি। কারণ সমস্ত বেলায়েত যেই জায়গা থেকে বন্টিত হয়েছে সেটা বাবু খদিজাতুল কুবরা, যার কাছে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন সম্মানিত উপস্থিতি, এটা আমার নবী, এরপরে আমার নবীর ডাইরেকশন আপনার জন্য, আমার জন্য। তরুণদের, আমরা যে তরুণদেরকে মিসগাইড করে আরেকদিকে নিয়ে যাচ্ছি, মুহররম মাস চলে যাচ্ছে, হুসাইনিয়ত, ইয়াজিদিয়ত, আমরা এখনো পর্যন্ত কনফিউশন লাগিয়ে আছি। ইসলাম চাই, ইসলামের শাসন চাই, বলতে বলতে আমাদের ফানা উঠতেছে মুখে। আমি আপনার কাছে সিম্পল কোয়েশ্চেন, ইসলাম যেটা চাই সেটা কোনটা? কারণ আমাদের এখানে একটা খারিজি ধারা আছে। আমরা কাউকে ছোট বড় করার জন্য না, সত্যটা জাতির কাছে তুলে ধরার জন্য। আমার লাখো দোষ থাকতে পারে, অবশ্যই আমি আমার দোষ স্বীকার করি, কিন্তু এই খারিজি দ্বারা যেটা সমাজকে উগ্রতার দিকে নিয়ে যায়। কিছুদিন আগে একটা কথা বলার কারণে অনেক মানুষ অখুশি হয়েছেন। আমি আবারও বলছি জাতির সামনে, বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার জায়গা, সেই বিশ্ববিদ্যালয়ে তারাই পড়াবে যারা পড়ানোর যোগ্যতা রাখে। এখন আপনি যদি, আমিও পরীক্ষা দিলাম, আমাদের আজহারী সাহেবও পরীক্ষা দিলেন, মেধা মননে তিনি আমার চেয়ে অনেক উপরে, তার সাথে আমার মার্কের ফারাক হয়েছে 10 মার্ক। আপনি কাকে নিবেন? হকদার কে? এই জায়গার মধ্যে হুসাইনিয়ত কি? হুসাইনিয়ত হচ্ছে যিনি যেই জায়গার যোগ্য তাকে সেই জায়গায় বসানো। আমি আপনার ইসলামী শাসনের কথা বলি। আপনি ইসলামী শাসনে উদ্বুদ্ধ হয়ে এখানে যোগ্য ব্যক্তিটাকে, যে আল্লাহর ইবাদত আপনি করেন সেই আল্লাহর ইবাদত এও করে, যেই নবীকে আপনি বিশ্বাস করেন সেই নবীকে এও বিশ্বাস করে, কিন্তু আপনি শুধুমাত্র আপনার দলের জন্য আপনি যোগ্য ব্যক্তিটাকে সরিয়ে আমাকে বসিয়ে দিলেন। জুলুম করেন নাই? করেছেন। যিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার ক্ষেত্রে হুসাইনিয়তকে ধরে রাখতে পারে না, মুনাফেকি করে, চিটিং করে, ডিসেপশন করে, তাকে আমি রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে বিশ্বাস করতে পারবো? আপনি একটা ইউনিভার্সিটির পরীক্ষায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর রাষ্ট্র ক্ষমতায় বসালে আপনি তো আমাকে রাষ্ট্র থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আপনি বলেন, যাহা বলিবেন তাহা গ্রহণ করিব। এটা জাস্টিস হয়েছে কিনা বলেন? পরীক্ষা যখন 100 জন ছেলে দেয়, সেখানে এমন এমন ছেলে থাকে যারা অনেক মেধাবী, যাদের মা বাবার আশা ভরসা থাকে, যারা নিজেদেরকে সেভাবে তৈরি করেছে। আপনি সকল আশা ভরসাকে গলা টিপে হত্যা করে ইয়েজিদের মতো তার সিনায় বসে তার আশার গলায় ছুরি চালিয়ে দিয়েছেন। এর ফলে আপনি বলছেন আমি সুশাসন চাই, আমি সুবিচার চাই। এখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে সুবিচার প্রতিষ্ঠা করতে পারলেন না, 4 টাকার অফিসে সুবিচার প্রতিষ্ঠা করতে পারলেন না, মেধাকে গুরুত্ব দিতে পারলেন না, মেধার ভিত্তিতে নিতে পারলেন না। সেই জায়গায় আমি আপনাকে মহান জায়গায় বিশ্বাস করতে পারবো? বলেন দেখি। এটাকে বলে ইয়েজিদিয়ত। সেই কারণে আপনি বুকে হাত দিয়ে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলবেন ধর্ম কোনটা চান, ইয়েজিদিয়ত না হুসাইনিয়ত। যদি বলতে না চান আমাকে ধরে নিতে আমি বাধ্য হব। পেছনে নেফাকত আছে। কি আছে? নেফাকত আছে। আইডেন্টিটি হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার।
আইদার ইউ আর ফ্রম ইন্ডিয়া অর ইউ আর ফ্রম বাংলাদেশ। না, আমি এই ইন্ডিয়ার একটু আগে, বাংলাদেশের একটু পরে। নো, ক্লিয়ার করে দেন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, সময় শেষ। সবর এবং শুকর, আর দুইটা হাদিস বলে বক্তব্য শেষ। তো তরুণদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, ধৈর্যশীলতাটাকে প্র্যাকটিস করেন। আপনি যখন রাস্তায় যাবেন, আপনার এখানে অনেক ধরনের ঘটনা ঘটবে। এখন আপনার দিনদারি কি শুধু মসজিদে? মসজিদে না, আপনার 78% দিনদারি মসজিদের বাইরে। আপনি দিনদারি দেখান মসজিদের ভিতরে। আমার কথা বলি, ওরে বাপরে বাপ, কি সুফি! হ্যাঁ, একেবারে বড় আল্লামা হয়ে থাকি। হ্যাঁ, কি যে করব, সালাম দিতেছে বাপসা। এটা তো মাইন্সের সামনে। এটাকে বলে জালুয়াত। এটাকে কি বলে? জালুয়াত। হুসাইনিয়ত কোনটা? হুসাইনিয়ত হচ্ছে জালুয়াত এবং খালুয়াত। মানুষের সামনে, মানুষের দৃষ্টির অন্তরালে এক ধরনের হওয়া, এটা হুসাইনিয়ত। আর জালুয়াতে এক ধরনের, মানে মানুষের সামনে। খালুয়াতে আরেক ধরনের, মানে একাকিত্বে। এটার নাম নিরেট ইয়াজিদিয়ত। এটার নাম কি? ইয়াজিদিয়ত। তরিকত হচ্ছে মানুষের সামনে যেমন, দৃষ্টির অন্তরালেও তেমন। সুতরাং আপনার ম্যাক্সিমাম দিনদারি মসজিদের বাইরে। সুতরাং বাইরে যখন যাবেন, মানুষের সামনে দুর্ব্যবহার করবেন না, গালিগালাজ করবেন না, বড় চোখে যার তার দিকে এমনি করে তাকাইয়া সিনা বিদীর্ণ করবেন না। কেন করবেন না? ওই যে বলেছি না, আমার আল্লাহর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, ডিভাইন রুল আছে। যদি সবর করেন, চোখ বন্ধ করে শুধু বলবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বেশি অসুবিধা লাগলে দরুদ শরীফ পড়বেন। কি হবে? আমার আল্লাহর সিস্টেম হচ্ছে, যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাদের সিনার ভিতরে শীতলতা দান করেন। তাইলে সকিনা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সবর এখতিয়ার করা। এরপরে কিসে বেটা? ও আচ্ছা, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকবাদুনা মজরুহাতুন মিল সাইফ হিজরিল মুস্তাফা তুবালি আহলে বলদাতিন ফিহাল নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা বসে যাও তোমরা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরীক্ষা যেহেতু আমি চাচ্ছিলাম আর্লি শেষ করে দিতে, অনেক সময় হয়ে গেছে, আমরা শুধুমাত্র এই অংশটুকু বলে শেষ করে দিচ্ছি। সবাই বসে যান বেটা, নাড়াচাড়া করলে আরো 1.5 ঘন্টা বলবো, কোনো আওয়াজ হবে না, মুভমেন্ট হবে না মসজিদে। আমরা তো বলতে চাচ্ছিলাম, মানুষের সাথে, মানুষের অন্তরালে। তাহলে সবর করলে আপনি যখন বাইরে যাবেন, বাইরে কি কি হয়? বন্ধু বান্ধব, কাজকর্ম, আত্মীয় স্বজন। এটা হচ্ছে আপনার আসল দিনদারির জায়গা, হুসাইনিয়তের প্রদর্শনীর জায়গা। হুসাইনিয়ত প্রদর্শনীর জায়গা মসজিদ না। হুসাইনিয়ত প্রদর্শনীর 78% জায়গা আপনার বাইরে। এখন আপনি বাইরে ইয়েজিদি গালি দেন, চোখের পাগলা গুড়ার মতো চোখ দৌড় দেয়। ইয়েজিদি, আমি করলো ইয়েজিদি, আপনি করলেও ইয়েজিদি।
গালি দিলেন, লোক ঠকাইলেন। একজনের 50 টাকা দেওয়া দরকার, 40 টাকা দিয়ে তার কাছ থেকে 10 টাকা খাইলেন, পুরা ইয়াজিদিয়ত করলেন। মসজিদের মধ্যে প্রথম কাতারে দাঁড়াইয়া হুসাইনিয়ত হয়ে গেলেন। এটা ডুয়ালিটি হয়ে গেল। যদি ডুয়ালিটি করেন, হয় টাকা পয়সা ইনকাম করবেন, কিন্তু মনে রাখবেন শীতলতা আসবে। আমি তরুণ প্রজন্মকে বলছি, দুটা জিনিসে গুরুত্ব দিবেন, সফলতা, শীতলতা। সফলতা দুনিয়ার সাথে সম্পৃক্ত, শীতলতা আখেরের সাথে সম্পৃক্ত। দুটা মিলে আমার নবীর দেওয়া হুসাইনিয়ত। সফলতা, শীতলতা ইকুয়াল টু হুসাইনিয়ত। হুসাইনিয়তের ফলাফল কি? ফলাফল হচ্ছে দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, ঘরের মধ্যে শান্তি থাকবে, সন্তানরা বাধ্য হবে, খাটের মধ্যে লাখো মানুষ দাফন কাফনের শরিক হয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ মানুষটা হুসাইনি ছিল। কবরের মধ্যে সুয়াল জবাব এক ধরনের থাকবে। আমার নবী দেখে যখন মুস্কি হাসি দেবেন, কবরের মধ্যে উর্স হবে, উর্স। আর কবর থেকে যখন বের হবেন, ফেরেশতা স্পেশাল আসবে, কোরআনের ভাষায় আমার আল্লাহ নূরের বাহন দিবেন, নূর দিবেন। সেই নূরের আলোকে কিয়ামতবাসী হাহাকার করবে। আলাদা প্যান্ডেল থাকবে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। ওই প্যান্ডেলের দিকে নিয়ে যাবে ফেরেশতারা। অতঃপর প্যান্ডেলের বাইরে দাঁড়ানো ফেরেশতারা বলবে, আসেন, হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যেই দিবসের ওয়াদা আল্লাহ আপনাকে দান করেছেন। হে তরুণ, তোমার জন্য দুনিয়াতে সম্মান, মৃত্যুর খাটিয়াতে সম্মান, কবরে সম্মান, কবর থেকে বাইরে সম্মান, কিয়ামতের ময়দানে সম্মান। কখন? যখন ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, মুআমালাতে, মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে হুসাইনিয়তকে লালন করবেন। হুসাইনিয়ত আল্লাহর রহমতের নাম, হুসাইনিয়ত সম্মানের নাম, হুসাইনিয়ত জান্নাতের নাম, কবরে নূরের নাম, হুসাইনিয়ত রাসূলে পাকের কুরবতের নাম। সম্মানিত তরুণ, চতুর্দিক থেকে ইয়াজিদিয়তের জাল বিছানো, সেই জাল, আমরা সেই জালের মধ্যে আমরা এখন আস্তে আস্তে আটকে যাচ্ছি। আমাদেরকে এখন শুনতে হয় আলে রাসূলকে আলাইহিস সালাম বলা, এটা নাকি শিয়াদের কাজ। আমি তো অত কিতাবপত্র বুঝি না, আমরা কোনো আলেমও না, আমরা জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না, এটা ঠিক কথা, আমি বাড়াই বলতেছি না। আল্লাহ সাক্ষী, রসুলও সাক্ষী, আমরা সত্যিকার অর্থে জ্ঞানী না। যেটা আপনারা দেখেন সেটা আউলিয়ায়ে কেরামের ফয়জ ও বরকত। যদি ওই ফয়জ ও বরকত বাদ দিয়ে দেন তো আমরা হচ্ছি খালি কলসি, আমরা খালি কলসি। সুতরাং আমরা তো আর দলিল দিতে পারবো না। তাকে বলেন দলিল দিতে, এখন আমি তো ভাই দলিল দিতে পারবো না। কিন্তু আল্লাহর দুনিয়ার মধ্যে যুগের ইমাম শাফিঈকেও দেখেছি ডক্টর আলী জুমার সুরতে, যুগের বুখারীকেও দেখেছি ডক্টর উমর হাশেমের সুরতে, যুগের গাজালিকেও দেখেছি ডক্টর সাইদ রামাদান আল বুতির সুরতে, যুগের ইমামে মোহাম্মদকেও দেখেছি শেখ ইমাম জুহাইলির সুরতে, যুগের গাজালিকে দেখেছি শেখ হাবিব ওমর, শেখ হাবিব আলী জাইনুল আবেদিন জুফরির সুরতে, যুগের ইমাম রাজিকে দেখেছি শেখ হামজা ইউসুফের সুরতে, যুগের ইমাম গাজালিকে দেখেছি ডক্টর আব্দুল হাকিম মুরাদের সুরতে। এই সমস্ত উলামায়ে কেরামকে বলতে শুনেছি আলে রসুলের নামের পরে আলাইহিস সালাম বলতে। এখন আপনি যদি মনে করেন আপনি তাদের চেয়ে বেশি জানেন, তইলে তো আপনি উস্তাদ, তইলে আপনি ওস্তাদ। আর যদি মনে করেন দলিলের ফাটাফাটি হবে তো তাদের সাথে করেন, আমার সাথে আমি ছোটখাটো মানুষ। আমি আজকে একটা হাদিস শরীফ এক্সাক্ট যেভাবে উনি কিতাবের মধ্যে এনেছেন সেটা পড়ি। কিতাবের মধ্যে এই হাদিস তিরমিজি শরীফের হাদিস, আপনারা আমরা সবাই জানি। হযরত বুরাইদা উনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইজজা আল হাসানু ওয়াল হুসাইনু
আলাইহিমাস সালাম, আলাইহিমাস। আমি বলছি ছেলেদের যাদের হাতে মোবাইল আছে, গুগলের মধ্যে তিরমিজি শরীফ 3774 লিখে দিবেন, এই হাদিসটা আসবে। তো আপনি আমাকে জিজ্ঞেস করে তো লাভ নাই ভাই, এটা তো আমি না, কিতাবের কথা। আমার নবী খুতবা দিচ্ছেন, হযরতে হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা। হায় হায় হায়, চোখ বন্ধ করে দেখেন তো ঢুকতে কেমন লাগতেছে। কাপড় আটকিয়ে একবার পরে যাচ্ছে, আরেকবার উঠে দাঁড়াচ্ছে। হায় হায় হায়, এই যুগের আলে রসুলকে দেখতে কিরকম সুন্দর লাগে। আর এই জান্নাতের দুই দুলা, যাদেরকে আমার নবী দুনিয়ার সুগন্ধি ফুল বলেছেন, আমি তো স্বপ্নের মধ্যে হলো একটু দেখতে চাই ওই আশার সুরতটা। আল্লাহকে বলি, আল্লাহ দরকার হলে জান্নাতে এক দরজা নিচে নামাই দেন, তবু আমাকে ওইটা একটু স্বপ্ন যুগে দেখান, আশার সুরতটা কেমন ছিল। মসজিদে নববীতে ঢুকছে, জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইমামুল মুরসালিনও তাকিয়ে আছে, দুই সাহেবজাদায়ে রাসূলুল্লাহ ঢুকতেছেন, একবার পড়ে যাচ্ছেন, একবার উঠে দাঁড়াচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, ইত্তাবসরে খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর থেকে নেমে দুইজনকে কুলে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি আসলে খুতবা দিচ্ছিলাম, আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। হাইরে মোহাব্বত, হে তরুণ, তোমার জিম্মাদারি, তোমার ডিসিশন। এখন এই বক্তব্যের পরে তুমি কি হাসান ও হুসাইনকে বেছে নিবা না ইয়াজিদকে বেছে নিবা, সেটা তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার এই হাদিস তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আপনি সাক্ষী থাকেন, আলে রাসূল সাক্ষী থাকুক, কিতাব দিয়ে তরুণ প্রজন্মের কানে ঢুকিয়ে দিলাম এই হাদিস। তরুণ, তোমার ডিসিশন, কোন রাস্তা দিয়ে হাঁটবা। পরের হাদিস 3733, এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, সমস্ত আলে রাসূল এই হাদিসের বর্ণনাকারী, জাফরুস সাদেক, মুসা কাজেম, ইমাম বাকের, আলী জাইনুল আবদিন, ইমামে হুসাইন, হযরতে আলী, সবাই এই হাদিসের বর্ণনাকারী। আমার নবী ইরশাদ করেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদে হাসান ওয়াল হুসাইন, আমার নবী ইমামে হাসানের হাত ধরেছেন, ইমামে হুসাইনের হাত ধরেছেন, অতঃপর বলেছেন, ফাকালা মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওয়া আহাব্বা হাযাইন, আর এই দুইজনকে মহব্বত করলো। আমাকে মহব্বত। হে তরুণ, আমি চাই এই আওয়াজ তোমার কানে পৌঁছাক। তোমাকে নবী বলছেন, যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, এই দুইজনকে মহব্বত করে, এই দুইজনের বাবাকে মহব্বত করে হযরত আলী, এই দুইজনের মাকে মহব্বত করে ফাতেমাতুজ জাহরা, কানা ফি মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ যে মাকাম ও মর্তবা দান করবেন, আমার সাথে বিশাল একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে আল্লাহ তাকে উন্নীত করে দেবেন। আমরা আমার নবীর দরবারে বলছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমরা গুনাহগার, মাওলা আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের মতো জালেম রুয়ে জমিনের মধ্যে নাই, আল্লাহ এটা সত্য। আমাদের জাহেরে বাতেনে গুনার কালো তিল আছে, সত্য আল্লাহ, সত্য। কিন্তু আমরা যে আপনাকে মহব্বত করি, এটা তো সত্য। আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলে, সিনার মধ্যে আমাদের যেন আগুনের ছিটা লাগে, মাওলা এটাও সত্য। আমরা আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারি না, সত্য। আমার নবীকে যে দিল ও জান দিয়ে মহব্বত করি, এটাও সত্য। নতুবা বাংলাদেশে আমাদের সাথে কারো কোনো ধরনের মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই। যারা রাজনৈতিক দল করে তারা করে, তাদের সাথে হ্যাঁ বললে হয়তো আজকে আমারও একটা 5 তারকা হোটেল থাকতো। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার কারণে যখনই বিরোধিতা করেছি, আপনার কারণে করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ আমাদের মতো বলে, আমরা বিছানায় থাকতে পারি না। যখন হযরত আলীকে মাতাল বলে, বিছানায় থাকতে পারি না। যখন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তখন আমাদের ইচ্ছে করে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়। কোনো ব্যক্তির সাথে আমাদের শত্রুতা নাই, শুধু আলে রসুল, আমার নবী এবং আল্লাহ তুমি। এই কারণে
মানুষের সাথে আমাদের শত্রুতা হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, আমাদেরকে হত্যার হুমকি দেয়। কারো টাকা নিয়েছি বলতে পারবে না, কষ্ট দিলেও 10,000 বার সরি বলেছি। মাওলা কারো সাথে কোনো কিছুর ক্ষেত্রে পার্থিব স্বার্থ জড়িত হয় নাই, হলে আপনার কারণে হয়েছে, হলে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, হলে আলে রাসূলের কারণে হয়েছে, হলে আসহাবে রাসূলের কারণে হয়েছে। সুতরাং আমি নবীর দরবারে সকল মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করেন। আপনাকে সাক্ষী রেখে, কুল কায়নাতের আউলিয়াকে সাক্ষী রেখে বলছি, আমরা আপনাকে বেহদ মহব্বত করি। আমরা আপনার আলকে বেহদ মহব্বত করি। আমরা ফাতেমাতুজ জাহরাকে আমাদের মার চেয়ে বেশি মনে করি। আমরা হযরত আলীর কদমের দুলাকে মহব্বত করি। সুতরাং আমরাও যেন কিয়ামতের ময়দানে আপনার কথা অনুযায়ী আমাদেরকে যেন আপনার জুতা মুবারক পরিষ্কার যারা করে, তাদের জুতা মুবারক পরিষ্কার করার জন্য আমাদেরকে গ্রহণ করে। সবাই আমিন বলেন। আমার নবীর এই হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। তরুণদেরকে বলতে, আল্লাহর রসুলের আনুগত্যের মধ্যে আমাদের সফলতা। সুতরাং আমরা বাইরে যাব, করো কোরআন হাদিস, অন্য ব্যক্তির কোরআন হাদিসে পড়ার কোনো দরকার নাই। আর আলেমের হক্কানিয়ত চেহারা নির্ভর, যদি ভিতরে নূর থাকে সেকেলো সুরতের মধ্যে সেটা প্রকাশিত হবে। আল্লাহ রসুল আলে রসুলের ব্যাপারে ঘৃণা থাকলে চেহারার মধ্যে সেটা প্রস্ফুটিত হবে। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। যারা আয়োজন করেছেন, থেকেছেন, দূর দূরান্ত থেকে আমাদের এই বক্তব্য শুনেছেন, সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হেফাজতের চাদরে আবৃত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।